নমস্কার বন্ধুরা, আজকে আমি কথা বলবো জিরোর ইতিহাস নিয়ে। জিরো যে সাইনটা আমরা ইউজ করি, এটা প্রথম কোথায় দেখা গেছিল, আর জিরো আজকে যে জিরো আছে সেই জিরোই কি আগে বরাবর ছিল? আজকে আমরা এই কোশ্চেনটার সাথে ডিল করব। জিরো তখন কিরকম ভাবে একটা বিন্দুর মতন ব্যবহার করা হতো। তারপরে পরবর্তীকালে আর্যভট্ট, দেখতে পাচ্ছ তোমরা ছবিটাই। তো বন্ধুরা, শূন্যের প্রথম ব্যবহার দেখা যায় ব্যাবিলনিয়ান সভ্যতায়। সেটা কত সালে? সেটা প্রায় 399 বিসিই তে। ব্যাবিলনিয়ান সভ্যতায় দেয়া চিত্রে শূন্যকে বিন্দুর মতন দেখা যায়। তারপরে পরবর্তীকালে যীশু খ্রিস্টের জন্মের প্রায় 499 বছর পর আর্যভট্ট তার বই আর্যভট্টিয়াতে শূন্যকে অ্যাজ এ কনসেপ্ট অফ ভয়েড হিসাবে ব্যবহার করেন। কিন্তু তিনি শূন্যের কোনো চিহ্ন দেননি। তিনি শূন্যকে কিভাবে লিখেছিলেন? তিনি সংস্কৃতে শূন্যকে বানান করে লিখেছিলেন এইরকম, ইংরেজিতে যেটা উচ্চারণটা হবে এইরকম, শূন্য। তো আর্যভট্ট পরবর্তীতে এই 499 সিইতে আর্যভট্ট শূন্যের কনসেপ্টটাকে লিখে প্রকাশ করেছিলেন। যেহেতু সেই সময় ভারতের গণিত শাস্ত্রে তখনও সংখ্যার ব্যবহার শুরু হয়নি, তখন সংখ্যাকে লিখে প্রকাশ করা হতো। তার পরবর্তীকালে ভবিষ্যতে গণিতবিদরা পরে সেটা ইসলামিক এরাতে যায়, তারপর ইসলামিক এরা থেকে যায় ইউরোপে। তারপরে মডার্ন ম্যাথমেটিশিয়ানরা এইটাকে না লিখে তারা এই আকারটা দিয়েছে, যাতে এই বিন্দুগুলো দশমিকের সাথে গুলিয়ে না যায়। তো তার আর্যভট্টের পরে যখন শূন্যের কনসেপ্টটা আরো ইভলভ হলো, তো তখন পরবর্তীকালে শূন্যটাকে এইভাবে লেখা হতো, ছোট ডিগ্রির মতো। তখন গণিতবিদরা দেখতে পেল যে শূন্যকে যদি এভাবে লেখা হয় তখনও সমস্যা, যদি এভাবে লেখা হয় তখনও সমস্যা। তাই জন্য পরবর্তীকালে মডার্ন ম্যাথমেটিক্সে ইউরোপিয়ানরা শূন্যকে এইভাবে চিহ্নিত করলো। তখন থেকে শূন্যকে আমরা এইভাবেই জানি। তো বন্ধুরা, তোমরা কমেন্ট করে জানাও ভিডিওটা কেমন লাগলো, শূন্যের ইতিহাস তোমাদের কেমন লাগলো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।